আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, অতএব আজকের ক্লাসটি কেউ মিস করবেন না। এখন থেকে প্রতিটি ক্লাসই আমাদের গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ প্রত্যেকটি ক্লাসের শুরুতে নিয়ম কানুনগুলো কীভাবে টান হবে, গুণনা হবে, বা হরকতের উচ্চারণগুলো বা হরফের উচ্চারণগুলো, অক্ষরিক উচ্চারণগুলো কীভাবে করতে হবে সেই সাজেশন আমাদের কি করবে। এই জন্য এখন থেকে প্রত্যেকটি ক্লাসই খুব গুরুত্বপূর্ণ। আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। হরফে হিজাকে হরকত দিয়ে বানান, অর্থাৎ হরফে হিজা বলা হয়। আরবি হরফগুলোকে বলা হয় হরফে হিজা। ওই যে চমৎকার একটি কবিতা আছে না, সকলেই আমরা চিনি কিংবা বাচ্চাদের খুব পরিচিত এবং মজার, আলিফুন বা তাউন সা, এরপর শেষে বলে হাজা হরফুন হিজা। হরফে হিজা বলা হয় আরবি অক্ষরগুলোকে। তো যাই হোক, এই হরফে হিজা বা আরবি অক্ষরগুলোকে আপনার হরকত দিয়ে, জেড জবর পেশ দিয়ে বানান শেখাবে আমাদের। আসুন আমরা হরফে হিজার সাথে পরিচিত হয়ে যাই। প্রথমেই যে অক্ষরটি দেখতেছি আমরা, এটা হলো আলিফ। কিন্তু লক্ষ্য রাখতে হবে, আলিফের উপরে যখন জেড, আলিফের উপরে নিচে যখন জেড জবর পেশ, নুক্তা, তানবিন, সাকিন কোনো কিছু হবে, তখন তাকে বলা হয় হামজা। তাহলে এটা আলিফ ছিল, যেহেতু জবর এসেছে কিংবা জের পেশ এসেছে, এই জন্য এটাকে বলবে হামজা। তাহলে আমরা বলবো হামজা জবর আ। আলিফ জবর আ হয়, হামজা জবরও আ হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আবার বলেন আ ই উ। হ্যাঁ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এরপরে দেখেন হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। একেবারে গলার নিচ থেকে, অর্থাৎ হলকের কণ্ঠনালী বা শ্বাসনালীর একেবারে নিচ থেকে উচ্চারিত হবে হা হি হু। তাহলে হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। এরপরে দেখেন খুবই সহজ পড়া, কিন্তু খুব গুরুত্বপূর্ণ পড়া। আমরা পড়াগুলো যদি মিস করি তাহলে আমরা ধরতে পারবো না, বা আমাদের কাছে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, বা আমরা পড়াগুলো ধরতে পারবো না, তখন মিস করবো আমরা, আমাদের কাছে সহজ হবে না। দেখেন এরপরে আইন জবর আ, আইন জবর আ, আইন জের আই, আইন পেশ ও। আইনটা গলার বা কণ্ঠনালীর মাঝামাঝি, শ্বাসনালীর মাঝামাঝি থেকে উচ্চারণ হবে, গলার মাঝামাঝি থেকে। আ, আইন এবং হা এই দুইটি এক জায়গা থেকে উচ্চারিত হয়। তাহলে আইন জবর আ, আইন জের আই, আইন পেশ ও, আ আই ও। তাহলে আ আই ও। এরপরে দেখেন হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। আবার পড়ছি হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। সহজ একেবারে। এরপরে দেখেন গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। ওই মার্ক করে দেখিয়ে দিচ্ছি, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। এরপরে হ্যাঁ জি, এরপরে দেখেন খ জবর, হ্যাঁ খ জবর খ, খ জের খি, খ পেশ খু। আশা করি আপনারা ধৈর্য হারা হবেন না, খুব দ্রুত সময় আমরা কোরআন শিখতে পারবো। ধৈর্য হারা না হয়ে আমাদের সঙ্গে থাকুন এবং চোখ রাখুন কোরআন শিক্ষার পর্দায়। ইনশাআল্লাহ খুব দ্রুত সময় আমরা কোরআন শিখতে পারবো, আশা করছি। খ জবর খ, খ জের খি, খ পেশ খু। আবার বলছি খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। এরপরে কফ জবর ক, কফ জের কি, কফ পেশ উ, ক ই উ। আবার পড়ছি দেখেন কফ জবর ক, কফ জের কি, কফ পেশ উ, ক কি উ, ক কি উ। এরপরে দেখেন এটা হলো কাফ। এটা কি আমরা সবাই চিনি, কাফ জবর কা। পার্থক্য হলো কফ জবর
ক আর কাফ জবর কা, কফ জবর ক, কাফ জবর কা। আমরা ভুল করে ফেলি, যেমন সূরা ইখলাসের ভিতরে ভুল করে ফেলি আমরা, কুল হু হবে, আমরা বলি কুল হু। কুল হু বললে কাফ দিয়ে উচ্চারিত হয়, কুল হু উচ্চারণটা হবে কুল হু কফ দিয়ে। তবে অক্ষরিক উচ্চারণ পরিবর্তন হয়ে গেলে পর অর্থ পরিবর্তন হয়ে যাবে। কুল কফ দিয়ে কুল সঠিক উচ্চারণ, অর্থ হলে বলুন, আর কাফ দিয়ে কুল মানে হলো খাও, তো অর্থ পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, আমরা সেখানে শিখব যখন আমরা কোরআন পড়ব। তাহলে কাফ জবর কা, কাফজের কি, কাফ পেশ কু, কা কি কু। জবর কা, কাফজের কি, কাফ পেশ কু, আমরা জানতে পারলাম কা কি কু। এরপরে দেখেন একেবারেই সহজ, জি হ্যাঁ, এটা কি অক্ষরটা, কি অক্ষরটা হলো জিম, অক্ষরটা জিম। তাহলে জিম জবর উপরে যেটা থাকে সেটাকে বলা হয় জবর। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, কি হলো যা জি জু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। এরপরে দেখেন শিন জবর সা, শিন জবর সা, জি হ্যাঁ, শিন জবর সা, শিনজের শি, শিন পেশ সু, সা শি সু। আবারও বলছি শিন জবর সা, শিনজের শিন জবর সা, শিনজের শি, শিন পেশ সু, সা শি সু। এরপরে দেখেন আপনারা একেবারেই সহজ পড়াগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়া জবর ইয়া, ইয়া জবর কি হয়, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। এরপরে যে অক্ষরটি আসতেছে সেটা হলো দত। বলেন এই অক্ষরটা কি, দত। দত জবর দ, দজের দি, দত পেশ দু, দ দি দু। দত জবর দ, দজের দি, দত পেশ দু, দ দি দু। দদের পরে যে অক্ষরটা আসছে সেটা কি, লাম। বলেন লাম, লাম জবর লা, লামজের লি, লাম পেশ লু, লা লি লু। আর লা, লাম জবর লা, লামজের লি, লাম পেশ লু, লা লি লু। এরপরে জি হ্যাঁ, এরপরে দেখেন নুন জবর না, এটা হলো নুন জবর না, নুনজের নি, নুন পেশ নু, না নি নু। নুন জবর না, নুনজের নি, নুন পেশ নু, না নি নু। এরপরটা র জবর র, র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু, র রি রু। আবারও বলছি র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু। এরপরে ত, এটা হলো ত, ত জবর ত, তজের তি, ত পেশ তু, ত তি তু, তজের তি, ত পেশ তু, ত তি তু। পরেন ত জবর ত, তজের তি, ত পেশ তু, ত তি তু। যে আরেকটু আছে, শেষ হয়ে যাবে আমাদের এখনই, একটু ধৈর্য ধরুন। জি দাল জবর কি বলেন দেখি, দাল জবর, আচ্ছা নিজেরা বলো এখন। দাল জবর দা, দালজের দি, দাল পেশ কি হয় দু, দাল জবর দা, দালজের দি, দাল পেশ দু, দা দি দু, দা দি দু। দাল জবর দা, দালজের দি, দাল পেশ দু, দা দি দু।
তা জবর তা, তাজের কি হয় তি, তা পেশ কি হয় তু, তা তি তু। আমার সাথে সাথে না পড়লে পরে আপনার মুখের জড়তা কিন্তু কখনোই দূর হবে না, আপনি পড়তে পারবেন না পরে, আমার সাথে সাথে পড়তে হবে। তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু। এরপরে দেখেন এটা হলো সদ, এটা কি সদ, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু, স সি সু। জি হ্যাঁ, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, মুখগুল হবে সু। সদ এবং সিন পাশাপাশি উচ্চারণ, দেখেন সিন জবর সা, কিন্তু সদ জবর স হয়, সদ জবর স আর সিন জবর সা, স আর সা এতটুকুন পার্থক্য। সদ জবর কি হয় স, সিন জবর কি হয় সা, তাহলে সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু। সিন জবর আবার বলছি, সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু। জা জবর জা, জা জবর জা, জাজের জি, জা পেশ জু, জা জি জু। জা জবর জা, জাজের জি, জা জবর জা, জা জবর জা, জাজের জি, জা পেশ জু, জা জি জু। এরপর হলো একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে কোরআন শিখতে পারবেন আশা রাখছি। এখানে হলো জ জবর জ, জের জি, জ পেশ জু। একটু পার্থক্য যা আর এবং জ, যা এবং জ এর ভিতরে পার্থক্য হলো যা জবর কি হয় যা, আর জ জবর জ। আবার বলছি যা জবর যা আর জ জবর জ, এটা হলো পার্থক্য। জাজের জি, জের জি, জাজের জি আর জের জি। জা পেশ জু আর জ পেশ জু, জু, জা পেশ জু আর জ পেশ জু। আশা করি পার্থক্যটা বুঝেছেন। তাহলে জ জবর জ, জের জি, জ পেশ জু, জ জি জু। জি এরপরে দেখেন জা, এটা দাল, জাল পাতলা হবে জাল, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু। আবারও পড়ছি জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু। এরপরে আর তিনটি অক্ষর দেখেন, সা জবর সা, আলিফ বা তা সা, এই সা জবর সা, সা পাতলা হবে, জাল পাতলা হবে, সাটাও পাতলা হবে, সাদের সি, সা পেশ সু, সা সি সু। ইনশাআল্লাহ খুব সহজভাবে আমরা পড়লাম। হ্যাঁ, আবার বলছি সা জবর সা, সাদের সি, সা পেশ সু। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট তো আশা করছি আপনাদের কাছ থেকে, এবং একটা শেয়ার করে দিবেন, যাতে করে অসংখ্য মানুষ এই ক্লাস থেকে উপকৃত হতে পারে যারা কোরআন পড়তে পারে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা যেন কোরআন পড়ার সুযোগ পায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।